বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে দাঁড়াতে হয়। এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে কারা আপনাদের তুড়ি মেরে উড়িয়ে দিতে যাচ্ছে? এটা জটিল কোশ্চেন আর কি, মিলিয়ন ডলারের কোশ্চেন। শোনেন, এটা তো সত্য, বিএনপির বিরুদ্ধে হেন কোনো নিপীড়ন নাই যেটা হয় না। আপনি 82 থেকে 90 বলেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ছিলাম আপোষহীন। আওয়ামী লীগ এবং জামাত স্বৈরাচারকে বৈধতাও দিয়েছিল। 111 আপনি দেখেন, বিএনপি বলা হয় যে দুই নেত্রীকে মাইনাস করবার জন্য, মূলত বিএনপিকে তো মাইনাস করবার জন্য ফাইনালি প্রমাণিত হলো। হ্যাঁ, আপনি এই সরকারের আমলে দেখেন, হাসিনার আমল, যদি বেগম খালেদা জিয়া হাসিনাকে বলতে একবার বৈধতা দিলাম বা অন্যায় স্বীকার করত বা দুঃখ প্রকাশ করত, তিনি যেতে পারতেন না। একদিকে তিনি মৃত্যু রেখেছেন, আর একদিকে তিনি ফ্যাসিবাদ। তিনি তো মৃত্যুকেও পরোয়া করেননি ফ্যাসিবাদের প্রশ্নে। তো এই জায়গাটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। 111-এর পরে মানে বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দেবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চেষ্টা হয়নি? এই 15 বছর কি হয়নি? হয়েছে তো, তো পারেনি, তো পারা যায় না, এটা সম্ভব না বিএনপির মতো রাজনৈতিক দলকে। এখন কেন বলছেন? কারণ আমরা দেখছি এই ধরনের প্রচেষ্টা, বক্তব্য বিবৃতির মাধ্যমে, আচরণে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি নিঃশেষ হয়ে গেছে। এবং কালকে দেখলাম জিয়াউর রহমানের আজকেও দেখলাম জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করা হচ্ছে, লুণ্ঠিত করা হচ্ছে। তারপরে ইশরাককে দেখলাম হত্যার হুমকি দেওয়া হয়েছে, পিটিএ মেরে খুন করা হবে, এই ধরনের দেওয়া হচ্ছে। হ্যাঁ, চাঁদপুরে একজন দেখলাম ওপেন ফেসবুকে হুঙ্কার দিচ্ছে বিএনপির চামড়া খুলে নেবে। এই ধরনের উস্কানি, উদ্ধত্তমূলক আচরণ, কথাবার্তা, এবং এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দেখেন। মিটফোটের যে ঘটনা, এটা তো অবশ্যই সবাই স্বীকার করছে, আমার পার্টি টপ টু বটম, যেটা একটা বেদনাদায়ক ব্যাপার, কেউ জাস্টিফাই করেনি। তারপরেও কথা আসার সাথে সাথে আমরা দলের 3 জনের, যদিও তারা প্রমাণিত কিনা এখন পর্যন্ত প্রমাণ হয়নি, আমরা ব্যবস্থা নিয়েছি। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আমার দলের, যুব দলের সাথে সম্পৃক্ত ছিলেন কমার বেশি। যারা হত্যা করেছে এখন পর্যন্ত আইডেন্টিফাইড না, এখন পর্যন্ত পরিষ্কারভাবে যারা আঘাত করছে তাদেরকে ধরতে পারে নাই কিন্তু, এবং আইডেন্টিফাইড না, তাদেরকে চেনা যায় নাই। আপনি রাতের বেলা জিকির তুলে দিলেন তারেক রহমানকে দেশে আসতে, তারেক রহমান এটা বিএনপি, এটা এই যে প্রোপাগান্ডা, লোক খুন হয়েছে আমার ভাই বলতেছে, আবার তারা স্লোগান দিচ্ছে খুন হয়েছে আমার ভাই, খুনি তারেকের রক্ষা নাই। কিভাবে দেখবেন আপনি এগুলা বলেন? অথচ খুলনায় একটা খুন হলো, হ্যাঁ, রক্কাইটা গুলি করে, সেটাও তো কম নিষ্ঠুরতা না। স্লোগান একবার দিয়েছেন কেউ? চাঁদপুরের মসজিদের ইমামকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলেন, হ্যাঁ, স্লোগান দিয়েছেন? আত্মোপলব্ধি আছে? প্রথম আমার ভাইয়ের মুখে শুনলাম যে আমাদেরও ভুল হইতে পারে। কেউ কোনোদিন ভুল স্বীকার করে না। আমরা সমস্ত দায় নিচ্ছি। ভাই, আমার দল বাংলাদেশের 1/3 পিপুল, 40% পিপুল বা 50% পিপুল বিএনপি করে। ভাইয়ে ভাইয়ে 2 ভাই বিএনপি করে। জমি নিয়ে দ্বন্দ্ব করে 2 ভাই মারা গেলে সমস্ত দায় আপনি বিএনপির উপরে দিয়ে দেবেন? হচ্ছে তো, প্রতিদিনই তো বিএনপির কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে, কেউ মারছে। এই দায়িত্ব রাষ্ট্রের নেবার কথা। উনি যেটা বললেন যে এটা একটা সমাজ বিপ্লবের ব্যাপার আছে, আমাদের একটা মনস্তাত্ত্বিক সংস্কারের প্রয়োজন আছে। কি কারণে? সমাজ বিজ্ঞানীদের এখানে গবেষণার ব্যাপার আছে। আপনি দায় বিএনপির উপরে দিয়ে দিলেন কথায় কথায়। আপনি গণমাধ্যম, এই যে যুগান্তর যে নিউজটা করেছে, বা এই যে সামাজিক মাধ্যমে আমরা যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি প্রতিনিয়ত, ভাবখান এমন তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন এখানে মিটফোর্ডে একে খুন করতে হবে, এইভাবে খুন করতে হবে। এটা কি জাস্টিফাইড? আমরা কোথায় আমরা সমস্ত দায় নিশ্চিত। এজ এ পলিটিক্যাল পার্টি 5ই আগস্টের পরে আমার নেতাকর্মীরা অন্যায় করছে, আমরা তো অস্বীকার করছি না। আমার বিপুল একটা দল, বিশাল নেতাকর্মীর বাহিনী, কোটি কোটি। আপনার তো খুব কম আনুপাতিক হারে। আপনার দলের কেউ অপরাধ করছেন, আপনারা তো স্বীকারই করেন না। খুলনার ঘটনা স্বীকার করেছেন, চাঁদপুরের ঘটনা আমলে নিয়েছেন? নেননি তো। আমি আমলে নিচ্ছি, দায় নিচ্ছি, এবং আমার যে জনপ্রিয়তা কমছে এই জন্য আমি উদ্বিগ্ন। এগুলো নিয়ে আমাদের কি করণীয় আমরা সর্বোচ্চ লেভেল থেকে প্রতিনিয়ত আমরা চিন্তা করছি, চেষ্টা করছি, এবং আমার হাতে যতটুকু ছিল আমি সবটুকু করছি। এখানে আমি মনে করছি রাষ্ট্রের যে দায়, সরকারের, দিন শেষে তো সরকারের দায় নাকি, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, খুনের বিচার, এগুলো তো সরকারের দায়। কিন্তু সরকারকে আমরা সেভাবে দেখছেন। দেখেন, আমরা 4000-এর মতো লোককে বহিষ্কার করেছি, কয়জনকে এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে আপনি বলেন? যদি আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি বহিষ্কারের পরে এগুলা তদন্ত করে যে সত্যিকারের দল যেহেতু বহিষ্কার করেছে অপরাধী কিনা, এটা গ্রেপ্তারের প্রয়োজন আছে, কয়জনকে করেছে? করেনি তো। তাহলে রাষ্ট্রের বা সরকারের কি দায় নেই? সব দায় আপনি বিএনপি কে দিয়ে দিচ্ছেন একেবারে মুহূর্তের মধ্যে, বিচার না করে। জি, সব দায় বিএনপির নয়, দায় সরকারের।